1,00,000 কর্মসংস্থান, আগামী অর্থবর্ষে 1,00,000 চাকরি, শুধুমাত্র অধ্যাপক, শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মী নিয়োগ হবে 50,000, পুলিশে নিয়োগ হবে 20,000। এখনো পর্যন্ত এই বাজেটে আগামী অর্থবর্ষে অর্থাৎ এই অর্থবর্ষে 1,00,000 কর্মসংস্থানের প্রতিশ্রুতি স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী তার বাজেটে, এবং প্রত্যেকটা চাকরিতেই মহিলাদের জন্য সংরক্ষিত শূন্যপদ 33%। রাজ্য সরকারি অফিসগুলোতে 1,00,000 শূন্যপদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক ও প্রশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বাজেট ঘোষণা হওয়ার পরে তিনি বললেন রাজ্যের গরিমা ফেরাতে 4,38,000 কোটির এই বাজেট। কি বললেন দেখুন। আমাদের এই বাজেটে অগ্রাধিকারের জায়গায় আছে পশ্চিমবঙ্গের সুরক্ষা, নাগরিকদের মর্যাদা, ভয়মুক্ত পরিবেশ এবং আমাদের যে সংস্কৃতির পুনরুত্থান, সাথে কর্মসংস্থান এবং দুটি বিষয়ে অগ্রাধিকার পেয়েছে শিল্প এবং কৃষক বা কৃষি। উল্লেখযোগ্যভাবে গুরুত্ব দিয়েছি শিক্ষা এবং স্বাস্থ্যকে। রাজ্যে ব্যাপক বিনিয়োগ এবং শিল্প আনতে গেলে আইন শৃঙ্খলাকে সুদৃঢ় করা, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, চাঁদাবাজি বন্ধ করা, সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মধ্য দিয়ে শিল্প এবং ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি করা এবং সড়ক, সেতু, রেলপথ, বিমানবন্দর এবং সমুদ্র বন্দর তৈরির মধ্য দিয়ে যোগাযোগ অর্থাৎ মানব সম্পদের যোগাযোগ এবং পণ্যের যোগাযোগ, কাঁচামালের সরবরাহ লাইন, একে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে ঘোষণা তোলাবাজি আউট, সিন্ডিকেট রাজ আউট। শিল্প আনতে গেলে এর আগে পঞ্চায়েত থেকে অনুমতি নিতে হতো, জেলা পরিষদ থেকে অনুমতি নিতে হতো, এখন আর 100 কোটি টাকার ওপরে বিনিয়োগ হলে পরে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। দেখুন, হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসা করার যে খরচ, মানে ব্যবসাকে যা ক্ষতি করছে, এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি। আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। এই বাজেটকে, এবারের অর্থবর্ষের বাজেট বিজেপি সরকারের প্রথম বাজেট, সেই প্রথম বাজেটকে বণিক সভা, শিল্পপতিরা কিভাবে দেখছেন দেখুন। ফার্স্ট অ্যাকশন পজিটিভিটি ওটা ক্রিয়েট হয়েছে। চিফ মিনিস্টার তো খুবই ভালো একটা কথা বলেছে, দিস ইজ ইনক্লুসিভ বাজেট। ইনক্লুসিভ মানে ইট ইজ ফর অল অ্যান্ড ফর অল সেক্টরস। ডিফারেন্ট যে স্টেটে যে যে ইনসেন্টিভটা আছে ওটা রিস্টেট হবে। দ্যাট ইজ সামথিং উইচ হ্যাজ বিন ওয়াইডলি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড ইট ইজ মাচ অ্যাওয়েটেড। এখানে নতুন এয়ারপোর্টের কথা হয়েছে যে কলকাতা হ্যাজ গ্রোন, ডিপ সি পোর্ট, ডেডিকেটেড ফ্রেট করিডোর, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, লজিস্টিক পার্ক, ইন্ডাস্ট্রিয়াল করিডোর, দুর্গাপুরে সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি অ্যানাউন্সমেন্ট হয়েছে। Bengal means business. Let us go back to Bengal and recreate Bengal. Just Sonar Bangla. How can we do it and do it fast?
খুব বড়, এটা খুব ইন্ডাস্ট্রির, এটা অনেক বছর ধরে ডিমান্ড ছিল। বড় ইন্ডাস্ট্রি এখানে আসতে পারছিল না, বিকজ ল্যান্ড সিলিং অ্যাক্টে ওরা একটা মেজর হার্ডেল ছিল। নতুন গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট ইজ লাইক এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। ওনারা অ্যানাউন্স করেছেন এরা রিলুক করবে। ইন্ডাস্ট্রি ইজ ভেরি হোপফুল, অন্য কোনো স্টেটে নেই। এর জন্য কোনো বড় ইন্ডাস্ট্রি এখানে আসতেই পারছে না। নিউ গভর্নমেন্ট ইজ এক্সট্রিমলি ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি। দিস ইজ গোয়িং টু বি এ পাথ ব্রেকিং নেক্সট 5 years ফর আমাদের স্টেট। নতুন এয়ারপোর্টের অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে কানেক্টিভিটিটা বাড়বে। আপনি দেখেছেন নর্থ বেঙ্গলে নতুন AIMS, অল দিস আর পজিটিভ অ্যানাউন্সমেন্ট। অ্যান্ড ল্যান্ড সিলিং অ্যাক্ট পাথ ব্রেকিং, এটা চেঞ্জ করে দেবে পুরো জিনিসটা। পালাবদলের পর বারবার উত্তরবঙ্গে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দার্জিলিংয়েও গেছেন এবং 2009 সাল থেকে যে পদ্মকে সমর্থন করে আসছে পাহাড়, সে কথাও মনে করিয়ে দিয়েছেন। এবার উত্তরবঙ্গের জন্য ঋণ শোধ 1800 কোটি টাকা বরাদ্দ উত্তরবঙ্গের জন্য। শুধু উত্তরবঙ্গে 1800 কোটি টাকা বরাদ্দ তাই নয়, IIT হবে, IIM হবে, এইমস হবে, আলিপুরদুয়ার, কালিম্পং, বালুরঘাটে মেডিকেল কলেজ হবে, মালদা, বালুরঘাটে উত্তরের জোড়া বিমানবন্দর হবে, ঢালাও ঘোষণা। বাংলার শিক্ষার দিক থেকে একটি উৎকৃষ্ট কেন্দ্র পরিণত করার জন্য একটি কৌশলগত রূপরেখা তৈরি করা হচ্ছে। এর জন্য কেন্দ্রীয় সাহায্য পুষ্ট PMC প্রকল্পটি বাস্তবায়িত করা হবে, যার মাধ্যমে নির্বাচিত বিদ্যালয়গুলি গুণমান পরিকাঠামোর উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মডেল প্রতিষ্ঠান পরিণত করা হয়। এই উদ্দেশ্যে আমি 2100 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখছি। বিশ্বমানের কারিগরি ও ম্যানেজমেন্ট প্রশিক্ষণের উদ্দেশ্যে ভারত সরকারের সহায়তা উত্তরবঙ্গে একটি IIT এবং একটি IIM স্থাপন করা হবে। হাতে কলমে শিক্ষার দ্বারা সৃজনশীলতা এবং বৈজ্ঞানিক চিন্তাকে উৎসাহ দেওয়ার জন্য 200 কোটি টাকার প্রস্তাবিত বাজেট বরাদ্দ করে মোট 1000টি স্কুলে অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন করা হবে। আমি সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় উন্নয়ন এবং সংস্কৃত ভাষা প্রসারের জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। রাজ্য সরকার এই রাজ্যে নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি দেবে। প্রাথমিকভাবে দক্ষিণ 24 পরগনা, মালদা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান 4টি জায়গা চিহ্নিত করা হয়েছে। একইভাবে ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে 2টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। আর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ দুজনেই উত্তরবঙ্গে বাজেটের ঋণ শোধ কি বললেন তারা দেখুন। এই বাজেট আমি বলবো যে উত্তরবঙ্গের মানুষের কাছে চাঁদের পাহাড়। এই বাজেট উত্তরবঙ্গের মানুষের কাছে সব পাওয়ার আসরে পরিণত হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন থেকে কর্মসংস্থান, বিভিন্ন বিষয় উত্তরবঙ্গ এবং আমি যে ক্ষেত্র থেকে নির্বাচিত প্রতিনিধি সেই শিলিগুড়ি, তার নাম বারংবার উচ্চারিত হয়েছে। এর আগে উত্তরবঙ্গের মানুষ হাপ ইত্তেশ করে বসে থাকতেন যে কোথায় উত্তরবঙ্গের নাম বাজেট বইতে দেখা যাবে। বাজেট বরাদ্দের তালিকায় উত্তরবঙ্গের ন্যূনতম প্রাপ্তি এবং তারপরে তার মাত্র 30-40% খরচা হবার যে ইতিহাস, সেই ইতিহাসকে মুছে দিয়ে উত্তরবঙ্গকে যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সব পেয়েছির আসরে উত্তরবঙ্গের একজন মানুষ হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। উত্তরবঙ্গ যেভাবে লাগাতার দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে এসেছে, স্বাভাবিকভাবে আমাদের সরকারও উত্তরবঙ্গকে সেইভাবে ভরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে এবং এটাই প্রমাণ করে যে বিজেপি অন্যান্য রাজনৈতিক দলের থেকে আলাদা। আমাদের সরকার হওয়ার পর এই প্রথমবার
এত গুরুত্বপূর্ণ মন্ত্রক এবং এতজন মন্ত্রী উত্তরবঙ্গ থেকে আমরা পেয়েছি, এবং শুধু তাই নয়, তার সাথে বাজেটেও একের পর এক ডেভেলপমেন্টাল প্রজেক্ট ঘোষণা করা হয়েছে উত্তরবঙ্গের জন্য, যা উত্তরবঙ্গের আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়ন, উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ